আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। সো এই ইনগালফিং প্যাটার্ন মার্কেটে আসলে কিভাবে কাজ করবে আর আপনি কোন মার্কেটে ট্রেড করবেন এই ইনগালফিং প্যাটার্ন নিয়ে। সো আজকে আমি সকল বিস্তারিত জানিয়ে দেব। তো ফার্স্ট অফ অল, যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে মনে করেন যে যদি কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে একাধিকভাবে এরকম বিয়ারিশ কালার ক্যান্ডেল দিচ্ছে মার্কেটে, এরকম ভাবে বিয়ারিশ কালার ক্যান্ডেল দিচ্ছে মার্কেটে, ধরেন এটা মোটামুটি একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। তো আপনারা যারা মার্কেট চেনেন না, আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, সবাই দেখে নেবেন যে আপ ট্রেন্ড মার্কেট কোনটা, ডাউন ট্রেন্ড মার্কেট কোনটা এন্ড রেঞ্জিং মার্কেট কোনটা। আজকে আমি যে প্যাটার্নটা দেখাবো এই প্যাটার্নটা আসলে দুই ধরনের মার্কেটে বেশি কাজ করবে। এক হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট এন্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড মার্কেট। এই দুইটা মার্কেটে আপনার বেশি কাজ করবে। সো মার্কেট এরকম ভাবে ডাউনের দিকে মুভ করতেছে। প্রথমত ডাউনের দিকে মুভ করতেছে, মুভ করতে করতে হঠাৎ করে একটা মনে এতটুকু একটা বিয়ারিশ কালার ক্যান্ডেল হয়েছে মার্কেটের ভিতরে। আমি উইকটা দিয়ে নিচ্ছি। তো এরকম বিয়ারিশ কালার একটা ক্যান্ডেল দিচ্ছে মার্কেটে, দেওয়ার পরে আপনার বুলিশ ক্যান্ডেল দিচ্ছে মার্কেটে একাধিক। এইরকম ভাবে মনে করেন যে বুলিশ কালার ক্যান্ডেল দিচ্ছে মার্কেটে, এরকম মনে করেন দুইটা ক্যান্ডেল দিচ্ছে পুরোপুরি। তারপর আবার নেক্সট আরেকটা ক্যান্ডেল দিচ্ছে, এরকম ভাবে আরেকটা ক্যান্ডেল দিচ্ছে। সো দেওয়ার পরে মার্কেটে কি করছে, তিনটা ক্যান্ডেল দেওয়ার পরে নেক্সটে আরেকটা কি করছে, এইখান থেকে এরকম ভাবে একটা বিয়ারিশ কালার ক্যান্ডেল দিচ্ছে মার্কেটে। সো এতটুকু বিয়ারিশ কালার ক্যান্ডেল দিয়েছে। এখানে কিন্তু আপনার প্রথমত দেখতে পাচ্ছেন যে তিনটা বুলিশ কালার ক্যান্ডেল দিচ্ছে। প্রথমত আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা বুলিশ কালার ক্যান্ডেল দিচ্ছে মার্কেটে। তারপরে নেক্সট কি করছে, নেক্সট একটা বিয়ারিশ কালার ক্যান্ডেল দিছে এবং তার অপোজিটে একটা বিয়ারিশ কালার ক্যান্ডেল। সো এখানে কিন্তু প্রথমত দেখতে পাচ্ছেন এখানে তিনটা কিন্তু বুলিশ কালার ক্যান্ডেল দিচ্ছে। এই তিনটা কিন্তু বুলিশ ক্যান্ডেল। সো দুই দিক থেকে এই ক্যান্ডেল গুলোকে কিন্তু ইনগালফ করেছে, মানে গিলে খেয়েছে। মনে করেন যে এই নেক্সট ক্যান্ডেলটা যে আছে, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কতটুকু, মনে করেন এইখান থেকে এতটুকু ধরেন, আর এইখান থেকে এতটুকু। এখানে কিন্তু একাধিক ভাবে দুই দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই তিনটা ক্যান্ডেল দিকে ইনগালফিং করছে। মনে করেন ইনগালফিং হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্স। সো এটার বাংলা মিনিং হচ্ছে গিলে খাওয়া। তো দুই পাশ থেকে কিন্তু এই তিনটা ক্যান্ডেলকে গিলে খেয়েছে। সো এখানে কিন্তু সেলার্সের পাওয়ার বেশি, যেহেতু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা প্রপারলি মনে করেন যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা এখান থেকে প্রপারলি ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখান থেকে ডাউন ট্রেন্ড মার্কেটে আপনার প্রপারলি মার্কেট নিচের দিকে মুভ করতেছে। মুভ করার পরে এখানে বুলিশ কালার ক্যান্ডেল দিল, বুলিশ তিনটা ক্যান্ডেল দিচ্ছে। তো দেওয়ার পরে কি করছে, মার্কেটে কিছু বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল। অ্যাক্টিভ হওয়ার পরে কি করছে, পরে আবার মার্কেটে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেট কি করছে, ডাউনের দিকে এতটুকু মুভ করছে। মুভ করার পরে কি করছে, এখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার ছিল। মনে করেন যে ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল ছিল মনে করেন। এখানে কি করছে, মার্কেটটা ব্রেক আউট করে ফেলছে। এখানে একটা মার্কেটটা ব্রেক আউট করে ফেলছে। আর একাধিকভাবে বুলিশ কালার ক্যান্ডেল দিছে তিনটা, এখানে তিনটা পরপর বুলিশ ক্যান্ডেল দিছে। দেওয়ার পরে কি করছে, বায়ার্স আর মার্কেটটাকে উপরের দিকে মুভ করাতে পারেনি। তো এখানে আপনি কোন ডিরেকশন ট্রেড নেবেন। সো এখানে আপনি প্রপারলি মানে সেলার্স অ্যাক্টিভ এন্ড বায়ার্স তার শক্তি দিয়ে মার্কেটটাকে আপের দিকে মুভ করাতে পারেনি। এখানে সেলার্সের পাওয়ার বেশি। সো এমন যদি হয় কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে, সো আপনি চোখ বন্ধ করে নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে ট্রেড করবেন। এখানে আপনি নেক্সট ক্যান্ডেল চোখ বন্ধ করে ডাউন ডিরেকশনে ট্রেড করবেন। সো ওকে, আমি কালারটা চেঞ্জ করতে ভুলে গেছি। পরবর্তী ক্যান্ডেল আপনি এইখান থেকে মনে করেন যে এইখান থেকে ডাউন ডিরেকশনে নিঃসন্দেহে একটা ট্রেড প্লেস করবেন। তো এটা 99% আপনার মার্কেটে কাজ করবে। ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করলে আপনার 99% মার্কেটে কাজ করবে। এন্ড আপনি আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট বুঝে
এরকম ক্যান্ডেলে ট্রেড করবেন। এখানে কিন্তু উইক একটা ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলে যদি আপনি ট্রেড নেন। এমন ক্যান্ডেল হওয়ার পরে আপনি নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে ট্রেড করবেন। অবশ্যই মার্কেট আগে চিনতে হবে, আপনাকে মার্কেট দেখতে হবে, বুঝতে হবে, এবং প্রথমত এক্সপিরিয়েন্স লাগবে অ্যান্ড আপনার আলাদা কিছু নলেজ লাগবে। নলেজ নিয়ে মার্কেটে ট্রেড করতে হবে। আপনাকে একজন হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে, সো আপনার মাথায় ঢুকতেছে না। আপনি মার্কেটে গেতেছেন, উড়াধুরা ট্রেড করতেছেন, এবং মার্কেটে গেলে আপনাকে প্রচুর সময় দিতে হবে, মার্কেটে বসে থাকতে হবে, ধৈর্য ধরে ওয়েট করতে হবে। অ্যান্ড প্রপারলি যখন আপনার নলেজের ভিতরে একটা ট্রেড করবে, তখন আপনি ওই ট্রেডটা প্লেস করবেন। তো বুঝতে পারছেন হয়তো। এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড মার্কেট। অ্যান্ড এখন হচ্ছে আপনার আপ ট্রেন্ড মার্কেটে আপনি কিভাবে ট্রেড করবেন। সো আপ ট্রেন্ড মার্কেটে আপনার সেম, প্রথমত মার্কেট আপ ডিরেকশনে মুভ করতেছে, এইখান থেকে আপ ডিরেকশনে মুভ করতেছে, এরকম ভাবে যাচ্ছে মার্কেট, মনে করেন আপ ডিরেকশনে এরকম ভাবে যাচ্ছে। যাওয়ার পরে উইক একটা ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে আপনার ওয়েট এরকম ভাবে মনে করেন তিনটা বিয়ারিশ কালার ক্যান্ডেল দিয়েছে মার্কেটে, এরকম ভাবে তিনটা বিয়ারিশ কালার ক্যান্ডেল দিয়েছে। সো নেক্সট একটা কি হচ্ছে, নেক্সট একটা বুলিশ ক্যান্ডেল দিছে এতটুকু, এতটুকু একটা বুলিশ ক্যান্ডেল দিছে, মনে করেন যে এটা উইক আছে এতটুকু। সো এইখানেও কিন্তু সেম, আমি ডাউন ট্রেন্ড মার্কেটে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম, সো সেম এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশ থেকেই মনে করেন যে এইখান থেকে এইখান পর্যন্ত আর এইখান পর্যন্ত এই দুইটা ক্যান্ডেল কিন্তু বিগ ক্যান্ডেল। আর এই দুইটা ক্যান্ডেল দুই পাশ থেকে কিন্তু এই বিয়ারিশ কালার যে ক্যান্ডেল গুলো আছে, মনে করেন এই বিয়ারিশ ক্যান্ডেল গুলো যে আছে, এই ক্যান্ডেল গুলোকে ইনগালফিং করছে, মানে গিলে খেয়েছে প্রপারলি। সো এখানে কিন্তু অবশ্যই বায়ার্স এর পাওয়ার বেশি। সো এখানে অনেক বায়ার্স অ্যাক্টিভ, আর সেলার্স এর পাওয়ার আপনার এতটুকু পর্যন্ত ছিল। এইখানে মনে করেন যে একটা সাপোর্ট লেভেল ছিল, এত দূর পর্যন্ত নিয়ে আসছিল। সো নেক্সটে বায়ার্স কি করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে আপের দিকে মুভ করিয়েছে। আপনার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল চলে, এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করেছে। সো নেক্সট ক্যান্ডেল আপনি আপ ডিরেকশনে নিয়ে চিন্তায় মারবেন, এটা আপনার মার্কেটে 99% কাজ করবে। সো এটা এই ক্যান্ডেলটা শুধু আপনি আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট খুঁজে ট্রেড করবেন।